দর্শক ভাইদের বলি আসসালামু আলাইকুম। আমার নাম বাবুল, আমাকে গ্রামের সবাই বলে আবুল। দর্শক ভাই, আপনাদের মাথায় নেই চুল, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন না কেউ ভুল। আজকে আপনাদের দেখাবো সেই চাপাবাজের গল্প কাহিনী। চলেন দর্শক ভাইরা, আপনাদের দেখাতে যাই সেই চাপাবাজের কাহিনী। দর্শক ভাইরা, আজকে আপনাদের দেখাবো সেই সাইকেল রাইডার্সের একজন বিখ্যাত লোক। আমরা তার কাছ থেকে শুনবো তার অতীত, বর্তমান এবং ভবিষ্যতে তিনি কিভাবে রাইডার্স আরও ভালোভাবে হতে চায়। চলুন আমরা তার মুখ থেকেই শুনি তার সাইকেল চালানোর গল্প। আপনি কি প্রকৃত সাইকেল রাইডার্স? আপনি যেভাবে সাইকেল চালালেন, আমার তো মনে হইলে আপনি বিমান ফেল করবেন। আপনি তো ভাই বিমান দিয়েছেন ভাই, আমি যে সাইকেল চালাই, আমি গাছের উপর দিয়ে সাইকেল চালাই। আপনি সামান্যতে কি দেখলেন? ও কোনো ব্যাপারই না, পানির উপর দিয়ে ভাই সাইকেল চালাই। আমি হলাম সাইকেল রাইডার। আমি এই যে সে রাইডার না, আমি রাত্রেও সাইকেল চালাই ঘুমের মাঝে। ভাই, আপনি সাইকেলটা কিভাবে কিনলেন আর কিভাবে চালানো শিখলেন? আপনার ছোটবেলার গল্প কাহিনী আমাকে বলবেন? ছোট ছিলাম কবে তাই তো জানি না। আমি তো ভাই মনে হয় আমি সাইকেল জন্মের পরেতেই চালাই। আপনি প্রকৃত একজন সাইকেল রাইডার হতে চান? হতে চাই না, আমি একজন প্রকৃত রাইডার। আপনি যে কথা বললেন, আপনি গাছের উপর তো সাইকেল চালাতে পারেন। আপনার কি দেখি মনে হয় আমি চাপা মারতেছি? না, আপনি যেভাবে ব্রেক করলেন তাতে আপনি প্রকৃত একজন সাইকেল রাইডার। আচ্ছা ভাইয়া, তো থাকেন, আমার এখন সময় নাই, আমার এখন রাইডিং। ও আচ্ছা, ঠিক আছে। দর্শক ভাইরা, আমরা শুনলাম একজন সাইকেল রাইডার্সের গল্প। এরপর আমরা চলে যাব পরবর্তী একজন বিমান পাইলটের কাছে। চলুন যাই ওনার কাছে। দর্শক, আজকে আমরা পেয়ে গেছি সেই বিমান চালানোর পাইলট। তিনি একজন, আমার তো দেখি মনে হচ্ছে তিনি একজন ভ্যান চালক, অথচ তিনি ভ্যান চালাচ্ছে বিমানের মতো। তার মুখ থেকেই শুনি তার বক্তব্য। কি ভাই, মেলা এখন ভাই দেখতেছি আর খালি ভ্যান ভ্যান করতেছেন। আরে ভাই শোনেন, এটা আমার ভ্যান না, এটা রকেট। এই রকেটের গতি চলে, বুঝছেন? ভাই, আপনি যে জোরে ভ্যান চালা আসতেছিলেন, আমার মনে হচ্ছে আপনি রকেট চালাচ্ছিলেন। আপনি কি প্রকৃত ভ্যানের ড্রাইভার না রকেটের ড্রাইভার? আরে ভাই কি বলবো, আমি অন্তত বুঝছেন 40 বছর ধরি এই রকেট চালাই। আমার মতো এই রকেট চালানি 2-4-10 গ্রামের মতো আর কোনো লোক নাই, বুঝছেন? আমি ইচ্ছা করলে রাস্তা ঘাট সময় তো পানির ভর দিয়েও চালাতে পারি। আপনি যদি এই রকেট চালানি 40 বছর ধরি, তাহলে আপনার বয়স কত ভাই? আর ভাই বয়সের কথা কি কব, আমার বয়স বর্তমানে খাতা কলম ধরিয়ে দেখলাম 35 বছর। 35। আপনি যে এই রকেট চালান, রকেট চালিয়ে আপনি কোথায় কোথায় যান আর আসেন, আমাকে একটু বলেন দেখি শুনি। আমার এই রকেট নিয়ে বহু দেশ ঘুরে বেড়াই। সময়তে যশোর যাই, সময়তে ঢাকায় যাই, সময়তে কুমিল্লা চলে যাই, আবার সময়তে ঢাকায়ও চলে যাই। এ রকেট ইচ্ছা করলে সময়তে থাই ওই যে ইউরোপ কান্ট্রি আছে না, ও দেশেও চলে যায়। দর্শক ভাইরা, আমরা পেয়েছিলাম একজন রকেট চালানো ব্যক্তি। তিনি একজন বিখ্যাত রকেট চালক। তার মুখ থেকে শুনলাম তার বৃত্তান্ত কথা।